বগুড়া থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আব্দুস সালাম বাবু। বাবু, গঠিত তদন্ত কমিটি কি কাজ শুরু করেছে? তাদের কারোর সঙ্গে আপনার কথা হয়েছে কিনা? আজকে প্রধান করে যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে তারা আজকে থেকে কাজ শুরু করবে বলে আমাদেরকে জানিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম। এবং এই ঘটনায় যারা নিহত হয়েছেন সেই নিহত 5 জনের পরিবারকে 25,000 টাকা করে প্রদান করা হয়েছে। গতকাল বগুড়া সেউজগাড়ির আমতলী মোড়ে রথযাত্রায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে নিহত 5 জন সহ আহত হয়েছিলেন 43 জনের মতো। এর মধ্যে 38 জন ভর্তি হয়েছিলেন বগুড়া শহীদ জিয়াউর মেডিকেল কলেজ হাসপাতালে এবং 5 জন ভর্তি হয়েছিলেন মোহাম্মদ আলী হাসপাতালে। এই 38 জনের মধ্যে 2 জনকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে। তাদের একজন ঢাকা মেডিকেল কলেজে এবং একজন শেখ হাসিনা বার্ন ইউনিটে ভর্তি হয়েছেন। বাকি 8 জন ছাড়পত্র নিয়েছেন এবং এই মুহূর্তে এই হাসপাতালে 28 জন ভর্তি রয়েছেন, যার মধ্যে 22 জন নারী এবং বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে 1 জন ভরেছেন, তিনিও নারী এবং তাদের সুচিকিৎসার জন্য সকল পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। বগুড়া শহীদ জিয়াউর মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডাক্তার আব্দুল ওয়াজেদ আমাদেরকে জানিয়েছেন যে 28 জন এই মুহূর্তে ভর্তি রয়েছেন, তারা কিন্তু সংখ্যা মুক্ত রয়েছেন এবং ঢাকায় যে 2 জনকে প্রেরণ করা হয়েছে গতকাল রাতে, তাদের মধ্যে 1 জনকে আইসিইউতে রাখা হয়েছে। অবস্থা কিছুটা আশঙ্কাজনক বলে জানিয়েছেন। তারপরেও চিকিৎসকরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং এই প্রত্যেক আহত ব্যক্তির সুচিকিৎসার জন্য সার্বিক ব্যবস্থাপনা নিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। গতকাল ঘটনা ঘটার পরেই যখন হাসপাতাল কর্তৃপক্ষ জানতে পেরেছিল, সাথে সাথে তারা কিন্তু ডাক্তার, নার্স এবং সবগুলো। বাবু, আপনাকে ধন্যবাদ।